একদিন হঠাৎ নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। দেখি অনেকেই নৌকায় চড়ে নদীর এপার থেকে ওপারে যাচ্ছে। আমারও খুব ইচ্ছে হলো ঘুরতে। চলো আমরাও নৌকায় ঘুরতে যাই। না, আমরা বিয়ের পর ঘুরতে যাব। তখন সেটা আমাদের হানিমুন হবে। কিন্তু সবাই তো এখন ঘুরছে। ওরা শুধু সময় কাটানোর জন্য ঘুরছে, কিন্তু আমি সেটা করতে চাই না। আমরা বিয়ে করব, তারপর যেখানে ইচ্ছা সেখানে ঘুরব। তখন কোনো সমস্যা হবে না। কিন্তু ধরো আমি যদি তোমার সাথে এখন শুধু সময় কাটাই, তখন কি করবে? তুমি আমাকে সত্যি ভালোবাসো না? না, আমি তোমাকে ভালোবাসি না। সত্যি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, সত্যি ভালোবাসি না। রানীর এই কথা শুনে রাজু ভীষণ কষ্ট পায়। সে কোনো কিছু না ভেবেই নদীর পানিতে ঝাঁপ দেয়। এরপর থেকে তার কোনো খোঁজ মেলে না। সবার নজরে আসার পর রাজুকে সবাই খুঁজতে লাগে। অনেক খোঁজাখুঁজির পর 1 ঘন্টা পরে রাজুর নিথর মরদেহটা সবাই খুঁজে পায়। রানী রাজুকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে। আর এই ঘটনার কারণে তার জ্ঞান থাকে না, সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে ওই এলাকার লোকগুলা রানী আর রাজুর পরিবারের লোকেদের খবর দেয়। রাজুর পরিবার এসে রাজুর লাশ নিয়ে যায় আর মেয়েটির পরিবারে হসপিটালে ভর্তি করে। কিছু কিছু ভুল আমাদের জীবনের সবকিছু কেড়ে নেয়। তাই যাকে ভালোবাসো বা না বাসো, তার সাথে এমন কিছু করো না বা বলো না যাতে সেই প্রিয় মানুষটাকে হারাতে হয়। আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আর তোমাদের যদি কোনো স্টোরি থাকে তাহলে শেয়ার করতে পারো আমাদের সাথে।